হ্যালো এভরিওয়ান, সুপর্ণা টাইম স্টোরি ব্লগ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো তোমরা বুঝতেই পারছো আজ আমরা কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েছি, আমি এবং আমার মা। তারপরে আমার মা চলে গেছে ফলের দোকানে ফল কিনতে। তো বন্ধুরা, আমি দূর থেকে দাঁড়িয়ে মাকে ফলো করে ভিডিও করছি। তো মা তারপরে এক মনোযোগ নিয়ে ফল কিনছে। তো তারপরে আমি এবং আমার মা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তো তোমরা বন্ধুরা আস্তে আস্তে গেস করো যে আমরা কোথায় যেতে চলেছি। সত্যি বলতে একটা সিক্রেট বিষয় কি জানো বন্ধুরা, কোথাও একটু আলোর ঝকমকে ক্যামেরার লাইট এতটাই সুন্দর আসে না, কি বলবো, নিজের দিকে আর ক্যামেরা না করে থাকতে পারি না গো। সো হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে, সেই পরিচিত দাদাভাইয়ের বাড়িতে পুজো প্রাঙ্গণে। তো এই দাদাভাইয়ের বাড়িতে কি হচ্ছে, মঞ্চ প্রতিষ্ঠা হচ্ছে। তো আমরা চলে এলাম, আমাদের নিমন্ত্রণ ছিল, তো চলে এলাম অবশেষে। তো দেখো আমার মা ওদিকে সবাইয়ের সাথে কত সুন্দর আনন্দ করতে ব্যস্ত হয়ে পড়েছে, আর এদিকে আমি বসে বসে ভিডিও করছি। আর ওদিকে দেখো সবাই কত সুন্দরভাবে আনন্দ করছে। আমার অনেক ভালো লাগছিল। তো তোমরাও সাথে আনন্দ করো। কি করছো একবার বলো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সো হ্যালো বন্ধুরা, দেখো আমি দূর থেকে আমার মহাপ্রভুকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দূর থেকে একবার মহাপ্রভুকে দেখে নাও, কারণ আমি তো কাছে যাওয়ার সুযোগই পাচ্ছিলাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো সবাই কত আনন্দ করছে। আমি কীভাবে কাছে যেতাম আমার মহাপ্রভুকে তোমাদের সাথে দেখানোর জন্য, বলো। সো হ্যালো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না যে এনারা কি করছে? তো তাহলে শোনো। তো দাদাভাই কীর্তনিয়া আয়োজন করেছে, মানে কীর্তন আয়োজিত করেছে। তো কীর্তনিয়া দল বন্দনা করছে তুলসী মঞ্চে। তো ওনারা বন্দনা করে তারপরেই রওনা দেবে কীর্তন আসরে। তো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তারপরেই আমি পৌঁছে গেলাম কীর্তন আসরে। তো দেখতে থাকো। जय महाप्रभु, जय महाप्रभु, जय महाप्रभु, जय राधे, जय राधे, जय राधे श्याम। कृष्ण मुरारे আমার অন্তরস্থল থেকে ভক্তি পূর্ণ এবং পরযত ভাগবত অনুরাগী ভক্তগণ ও আমার মহাশক্তি মহামায়া সভ্যতা যোগমায়া সহস্র জননী মনের
চন্দন চর্চিত করে আপন করে দিচ্ছেন কীর্তনিয়াকে, ফুলের মালা পরিয়ে ওনাকে বরণ করে দিচ্ছেন দুয়ের মতো যারা কন্যাদ্বয়। এরপরে কীর্তনিয়া যারা সহযোগী রয়েছে তাদেরকে বরণ করে নেবেন স্বয়ং দেবব্রত জানা। চন্দন আর ফুল পরিয়ে ফুলের মালা পরিয়ে আপন করে নেবেন দেবব্রত জানা। এই বরণ অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পরে আপনাদের কাছে সুরেলা কণ্ঠে কীর্তনিয়া ভগবানের নাম সংকীর্তন আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা শ্রবণ করবেন ভগবানের নাম, হরি ঠাকুরের নাম। উনি একের পর এক আপনাদের সামনে তার কণ্ঠে ভগবানের নাম সংকীর্তন আপনাদের কাছে তুলে ধরবেন। যাই হোক, আমরা এই মাত্র বরণের কাজ সমাপ্ত করলাম, সময় নষ্ট করবো না। আমরা শিল্পীকে বলবো আপনি আপনার নাম সংকীর্তন শুরু করুন। সো হ্যালো বন্ধুরা, কিছু সময় কীর্তন গান শ্রবণ করার পর আমরা চলে এলাম খাওয়া দাওয়ার প্রাঙ্গণে। তো তারপরই আমি সাথে বাপি মা আমরা সবাই পঙ্গতে বসে গেছিলাম। তো আমার ফোনটা ধরিয়ে দিয়েছিলাম একটা ভাইয়ের কাছে। তো ওখানে মেনু ছিল মহাপ্রভুর প্রসাদ, তারপরে ছিল খিচুড়ি, কবি চচ্চড়ি, তারপরে চাটনি, বুঁদি, আজওয়ান। যাই হোক, তো আমাদের অনেক অনেক ভালো লাগছিল পুজো বাড়িতে গিয়ে। তো আমি তো অনেক মজা করলাম সাথে তোমাদেরকে নিয়ে। আর সত্যি বলতে মহাপ্রভুর প্রসাদ যে এত সুন্দর এত সুন্দর, আর বলে না যে মনটাই সব, মন থাকলেই সব কিছু। সত্যি দাদাভাই হয়তো অনেক সুন্দর মন মানসিকতা নিয়ে আয়োজিত করেছিল। তো অনেক ভালো লাগছিল। তো আমি অনেক অনেক সুন্দর সময় কাটালাম তোমাদেরকে সাথে নিয়ে। তো তোমরাও বলো তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই নতুন হলে আমার পরিবারে যুক্ত হয়ে যেও। তো হ্যালো বন্ধুরা, আমরা সব শেষে সেই দাদাভাইয়ের সাথে দেখা, হাজারো ব্যস্ততার মধ্যেও দাদাভাই একটু সময় আমাদেরকে দিয়েছে, অনেক ভালো লাগলো। তো সবাইকেই জানাই টাটা, বাই বাই।